ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সিফাতুস সালাহ সম্পর্কে, অর্থাৎ সালাত পড়ার ধরন সম্পর্কে। সালাত এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের উপর পুরস্কৃত একটা আমল। সালাত সম্পর্কে হাদিসের যে বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিফতাহুস সালাতি তুহুরু ওয়া তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিম। সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ পবিত্রতা হওয়া ছাড়া সালাত হবে না। ওয়া তাহরিমুহা তাকবীর, এই সালাতের হারাম করা হচ্ছে তাকবীরের মাধ্যমে, অর্থাৎ আল্লাহু আকবারের মাধ্যমে আমরা সালাতের আগের বিষয়গুলোকে আমরা হারাম করে ফেলি। আমাদের জন্য সালাতের আগের বিষয়গুলো হারাম হয়ে যায়। যে সকল কাজগুলো আমাদের করা বৈধ, এই আল্লাহু আকবার যখন বলবো প্রথম আল্লাহু আকবার সালাতের জন্য, এর আগের কাজগুলো হারাম হয়ে যাবে। এই জন্য বলা হয় ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। আল্লাহু আকবারের মাধ্যমে হারাম হবে, আবার একেবারে সালাতের শেষে যখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো, এর মাধ্যমে আবার হালাল করা হবে। অর্থাৎ সালাতের আগের জিনিস, সালাত শুরু আল্লাহু আকবারের মাধ্যমে হারাম হয়, এবং সালাতের শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মাধ্যমে আমরা যখন সালাত শেষ করি দুনিয়াবি কাজকর্ম আমাদের জন্য হালাল হয়। এই জন্য এক কথা বলা হচ্ছে তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। সালাতে আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করা হয়, আর সালাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মাধ্যমে হালাল করা হয়। হাদিসটি তিরমিজির মধ্যে সহিহ সূত্রে বর্ণনা করা হয়েছে। ইবনে মাজার মধ্যেও হাদিসটি উল্লেখ আছে 276 নম্বর হাদিস, তিরমিজিতে 238 নম্বর হাদিস। আর আমরা সালাত কিভাবে শুরু করব? সালাতের আগে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা বলা হয়, এটার নাম দেওয়া হয়েছে যে নামাজের মুসল্লা পবিত্র করার দোয়া। আসলে দোয়া আরো কিছু বললেও পবিত্র হবে না যদি বাস্তবে সালাতের স্থানের মধ্যে কোনো নাফাক থাকে। আমরা মনে মনে নিয়ত করবো, আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে মনের ইচ্ছা। আর এখানে নাওয়াতুন সহ মানুষে বা বাংলাতে মুখ উচ্চারণ করা এগুলা প্রয়োজনে, বরং এগুলা অনেকেই বেদাত হিসেবে উল্লেখ করছেন, যেহেতু নিয়ত হচ্ছে মনের কাজ, এটা মুখের কোনো কাজ না। আর প্রথমে কিবলামুখী হয়ে তাকবীরে তাহরিম আল্লাহু আকবারের মাধ্যমে আমার সালাত শুরু হবে। হাত 3 জায়গাতে বাঁধার হাদিস আছে, কিন্তু উত্তম হচ্ছে সব যে কোনো জায়গাতে হাত বাঁধলেই হবে, তবে উত্তম হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। কারণ এই বিষয়ের হাদিস সবগুলোই যায়িফ। মূল সুন্নাত হচ্ছে হাত বাঁধা, বাকি তুলনামূলক একটু শক্তিশালী হচ্ছে বুকের উপর হাত বাঁধা। এরপর আমরা সানা পড়বো। সানা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়ি। তেমনি যেই নিয়ম যেহেতুটা আমাদের দেশে নামাজের মুসল্লাতে তাকবীরের আগে পড়ে, অথচ আমরা আসারের মাধ্যমে দেখি যে এটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, যেরকম এর স্থানে এই আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা পড়ার কথা আমরা দলিল হিসেবে দেখি। তাই দুইটা একসাথে পড়তে পারে, বা দুইটা যে কোনো একটা পড়তে পারে। বা এছাড়া আরো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এভাবে যে দোয়াটা আছে, আরো দোয়া আছে।
তাকবীরে তাহরিমের পরে লম্বা লম্বা দোয়া আছে, আমরা সেগুলা যদি জানা থাকে আমরা পড়তে পারি। এরপরে সূরাতুল ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা শেষ করবে। এরপরে জামাতে আমিন যদি পড়ে জোরে, ইমাম সাহেবের যে ওয়ালা দোয়ালে জোরে বলে, তাহলে মুক্তাদির আমিন বলবে জোরে, এটা সুন্নত। আর এরপর আবার বিসমিল্লাহ পড়বে, পরবর্তীতে আরেকটা সূরা পড়বে, এরপরে তাকবীর দিয়ে রুকুতে যাবে, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, কমপক্ষে 3 বার পড়বে, এর থেকে উপরে যত পারা যায় পড়তে পারে। এরপরে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, দুইটা যে কোনো একটা পড়তে পারে। এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দাঁড়ানো অবস্থায় পড়বে। এর পরবর্তীতে সিজদাতে যাবে, আল্লাহু আকবার। সিজদাতে যাওয়ার দুইটা ধরন, একটা হচ্ছে হাঁটু আগে দিবে, হাত পরে দিবে, আর একটা হচ্ছে হাত আগে দিবে, হাঁটু পরে দিবে। দুইটাই গ্রহণযোগ্যতা রাখে, তবে যুক্তিসঙ্গত হাদিস দুইটার মধ্যে যুক্তিসঙ্গত হচ্ছে এটা যে প্রথমে হাঁটু দিবে, তারপরে হাত দিবে। এরপরে 7 অঙ্গে সিজদা করবে। 7 অঙ্গে সিজদা করার অর্থ হচ্ছে কপাল নাক একসাথে, তারপরে যে 2 হাত, 2 হাঁটু, 2 পা, এই হচ্ছে 7 অঙ্গ। এই 7 অঙ্গে সিজদা দিবে। সিজদা অবস্থায় পা যেন উপরের দিকে না যায়। যখন সিজদা দিবে তখন একটা পা আরেকটা পায়ের সাথে মিলিয়ে রাখবে, ফাঁক করে রাখবে না, বরং মিলিয়ে রাখবে। এরপর সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে, কমপক্ষে 3 বার পড়বে, এর থেকেও বেশি বললে আরো বেশি আফজল, উত্তম। এরপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবে, বসিয়া পড়বে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি 2 বার। বা এছাড়া আরো অন্য দোয়া আছে, এগুলো তাদের মুখস্থ আছে, তারা পড়তে পারে। এরপর দ্বিতীয় সিজদা দিবে আগের মতো। এরপরে যে আল্লাহু আকবার বলে আবার উঠে যাবে। উঠার সময় মাটিতে ট্যাগ দিয়ে উঠতে পারে বা হাঁটুতে ট্যাগ দিয়ে উঠতে পারে। আর যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবে তখন শুধু বিসমিল্লাহ পড়বে। দ্বিতীয় রাকাত যখন শুরু করবে শুধু বিসমিল্লাহ পড়বে, তখন আর আউযু বিল্লাহ পড়বে না। এরপর পরবর্তীতে সূরা ফাতিহা পড়বে, এরপরে আরেক বিসমিল্লাহ পড়বে, এরপর আরেকটা সূরা পড়বে। আগের মতো রুকু সিজদা করে শেষ করবে। 2 রাকাত যখন শেষ হবে তখন বসবে। বসার সময়ে যে সুন্নত হচ্ছে ডাইন পাকে কাড়া করে দিবে, তারপর বাম পায়ের উপর বসবে, আর তাশাহুদ পড়বে পুরো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়ার পরে 2 অবস্থা। যদি 2 রাকাতের সালাত হয় তাহলে দুরূদ ইব্রাহিমই পড়বে, পরবর্তীতে দোয়া মাসুরা পড়বে। যদি 2 রাকাতের সালাত হয় তাইলে দুরূদ ইব্রাহিম পড়বে, এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, এটা পড়বে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেন সালামের আগে এই 4টা জিনিস থেকে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়া হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যদি নাকি 2 রাকাতের সালাত হয় বা যে একেবারে শেষ বৈঠক হয় তাহলে এগুলো সব পড়বে। আর যদি নাকি যে 2 এর অধিক, যেমন 3 রাকাত বা 4 রাকাতের যে নামাজ হয়, তাহলে শুধু তাশাহুদ শেষ করে উঠে যাবে। উঠে যদি ফরজ সালাত হয় তাহলে শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করি সালাত শেষ করে দিবে। আর যদি নাকি এই নফল সালাত হয়, উত্তম হচ্ছে প্রত্যেকটা নফল সালাতকে 2 রাকাত করি সালাম ফেলে দিবে। কেউ তারপর যদি পড়তে চায় তাহলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলিয়ে দিবে। পরিশেষে যদি 2 বৈঠকের সালাত হয়, যেমন যোহর, আসর, মাগরিব, ইশা হয়, তাইলে বসার মধ্যে শেষ বৈঠকে বসবে, যে ডাইন পা খাড়া করে দিবে, তারপর বাম পা ডাইন পায়ের দিক দিয়ে বাইর করে দিবে, তারপর নিতম্বর উপরে বসবে। এটা হলো শেষ বৈঠকের সুন্নত, সকল বৈঠকের মধ্যে না।
এটা নারী পুরুষ সবার জন্য একই ধরনের হবে। এই হচ্ছে মোটামুটি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত পড়ার ধরন বা নিয়ম। এখন বিশেষ কিছু কথা সালাত সংক্রান্ত অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। নারী পুরুষের সালাতের মধ্যে ব্যবধান আছে কিনা? নারী পুরুষের সালাতের মধ্যে মূলত কোনো ব্যবধান নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেমন পুরুষ সাহাবীরা সালাত আদায় করতেন, তেমনি মহিলা সাহাবীরাও সালাত আদায় করতেন। আর সকলকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত এভাবে পড়ো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। যদি এর উল্লেখযোগ্য কোনো পার্থক্য থাকতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন। এই বিষয়ের উপরে আমাদের একটা মূলনীতি অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হাদিসের মধ্যে আছে ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, মহিলারা হচ্ছে পুরুষদের মতোই, অর্থাৎ পুরুষদের অংশ, পুরুষের অংশ হচ্ছে মহিলারা। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে সহিহ সূত্রে এবং সহিহ আল জামের মধ্যে 1938 নম্বর হাদিস। এই হাদিসটি যে বোঝা গেল, এই হাদিস দ্বারা বোঝা গেল নারী পুরুষের ব্যবধান একটাই, ইল্লা ইযা দাল্লা দলিলু আলা ইখতিসাসিহিন্না বিশাইইন, তবে যদি দেখি কোন শরীয়তের বিধানে আলাদা বলি দেয় যে এই পুরুষেরা এভাবে করবে এই আমলটা, নারীরা ভিন্নভাবে করবে, তাহলে আলাদা কথা। যে সমস্ত বিধানের মধ্যে যে শুধু এমনটা বোঝা যাইতেছে যে আল্লাহ রাসূল পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছেন মহিলাদের কোনো বৈশিষ্ট্য নাই, তাইলে নারী পুরুষ একসাথে একই নিয়মে করবেন। হ্যাঁ, যে সমস্ত বিধানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়তের মধ্যে এভাবে আসছে যে নারীরা এভাবে করবে, পুরুষেরা এভাবে করবে, তাহলে ওই জায়গার মধ্যে ভিন্ন কথা। এছাড়া সকল বিধান নারী পুরুষ একইভাবে থাকবে। এই দুইটা দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নারী পুরুষ যে মূলত সালাতের মধ্যে কোনো ধরনের যে কি হবে না, বেশ কম হবে না। এখানে আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আজান একামত পুরুষেরা অবশ্যই দিবে, মহিলারা দিবে কি দিবে না এই বিষয়ের উপরে কিছু মত পার্থক্য আছে। তবে যদি নাকি জামাতে হয়, জোরে দিতে হয়, তাহলে মহিলারা দিবে না, আর একা সালাতে দিলেই ভালো, নিজেরা নিজেদের কানে শুনে মতো সেরকম আওয়াজে দিবে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দিতেন। এই বিষয়ের উপরে যে একটা আমরা হাদিস পাই, যে হাদিসের মধ্যে দেখা যায় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা তুআযিমু ওয়া তুকিমু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে আযান দিতেন এবং ইকামত দিতেন। তাইলে মহিলারা আওয়াজ ছাড়া যদি আযান ইকামত দেয় সেটা ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। পুরুষরা অবশ্যই দিবে, জামাতে দিলে তো অবশ্যই এটা দিতে হবে, আর একা যখন পড়বে তখনও দিলে ভালো। তবে মহিলাদের জন্য যে একা পড়লে দিবে, তবে আওয়াজ যেন অন্য কেউ না শুনে ওইদিকে খেয়াল রাখতে হবে। হাদিসটি ইবনে আবী শাইবার মধ্যে উল্লেখ করা আছে। আর একটা বিষয় যেটা বলছিলাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হাদিসটি বুখারীর মধ্যে আছে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখানে নারী পুরুষ সবাই সমান, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদি পার্থক্য করতেন সেটাই পার্থক্য হইতো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেন নাই, তাই আমরাও পার্থক্য করতে পারবো না। অনেকে মনে করেন যে মহিলারা জড়সড় হইয়া রুকু সিজদা করতে হবে, না, জড়সড় হইয়া যে রুকু সিজদা করার যে কথাগুলো বলা হয় এর পিছনে কোনো দলিল নাই, বরং আমরা দেখি যে এগুলা করার মাধ্যমে সহিহ হাদিসের বিরোধী হয়ে যায়। কিছু কিছু পার্থক্য দেখা যায়, এগুলা জাল জয়ীফ হাদিসের মাধ্যমে নারী পুরুষের কিছু পার্থক্যের কথা অনেকে বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে গভীর নিরিখে কথা হচ্ছে নারী পুরুষের মধ্যে সালাতের মধ্যে কোনো ব্যবধান নাই। যেমন মহিলারা অনেক সময় সেজদা দেওয়ার সময় তাদের হাত একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়, এই নারীর সাথে মিশে যাওয়ার দ্বারাই একটা হাদিসের বিপরীত হয়ে গেছে। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اعتدلوا في السجود ولا يبسط احدكم ذراعيه انبساط الكلب, তোমরা সিজদার মধ্যে ধীরস্থতা অবলম্বন করো
এবং যেভাবে সুন্নত তরিকা এইভাবে তোমরা নিয়মিত সিজদা আদায় করো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম, তোমাদের কেউ যেন যে লা ইয়াবসুত আহাদুকুম জিরাআইহি, তার দুই হাতকে বিছিয়ে না দেয়, এমবেসাতাল কালবি, কুকুরের বিছিয়ে দেওয়ার মতো। তাহলে বুঝা গেল যদি নাকি মহিলারা দুই হাতকে হাত বলতে দুই হাতের বাহু যেটা আছে কোন পর্যন্ত এগুলোতে এটাকে যদি নাকি মাটির সাথে মিলাই দেয় তাহলে এটা কুকুরের মতো বিছানো হয়ে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখন যদি নাকি জনসড় হইয়া মহিলারা যে সিজদা দেয় আর যে হাত কোন সহ মাটির সাথে মিলাই দেয়, তাইলে সরাসরি এই হাদিসের বিরোধী হয়ে যেতেছে, কুকুরের বিছানার মতো হয়ে যেতেছে। নাউজুবিল্লাহ। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। তাহলে জনসড় এবং যদি নাকি মাটির সাথে মিশিয়ে দেয় যে হাত কোন সহ মাটিতে, তাহলে হাদিসটার সাথে বিরোধী হইতেছে, তাই এটা কখনো করবে না। আর কিছু কিছু পার্থক্য বিশেষ সময়ে মহিলাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে জমাতে যখন তারা সালাত আদায় করবে তখন একটা বিষয় খেয়াল করবে যে মহিলাদের জন্য ঘরে সালাত আদায় করা উত্তম। যদিও যদি কোনো মহিলা যাইতে চায় জমাতে সালাত আদায় করার জন্য, তখন পুরুষে তাকে নিষেধ করতে পারবে না, সেটা ভিন্ন কথা। 2 নম্বর হচ্ছে যদি নাকি মহিলারা ইমামতি করেন, তাহলে পুরুষ ইমাম যেমন নাকি সামনে দাঁড়ায়, মহিলারা ইমামকে সামনে দাঁড়াবে না, বরং মহিলাদের কাতার মধ্যেই ইমাম মাঝ বরাবর দাঁড়াবে, মিলিয়ে দাঁড়াবে, বরাবর দাঁড়াবে, সামান্য একটু সামনে যাবে না। আর একটা কথা হচ্ছে যদি নাকি তাকিফু ওয়াহিদাতুহুন্না খালফা রাজুলিলা বিজামবিহি বিখালাফি রাজুল, যদি নাকি কোন পুরুষ ইমামের পিছনে, পুরুষ ইমামের সাথে কোন মহিলা সালাত আদায় করতে চাই সে নিজের স্বামী হোক, নিজের ছেলে হোক, আপনজন কেউ হোক না কেন, তারপরে ফাঁসে দাঁড়াতে পারবে না। একজন হলেও ঠিক বরাবর পিছনে দাঁড়াবে, স্বামী হলেও ইমাম স্বামী হলেও স্ত্রী বরাবর পিছনে দাঁড়াবে, ছেলে হলেও একেবারে পিছনে দাঁড়াবে, বই হলেও মেয়ে হলেও একবারে পিছনে দাঁড়াবে। আর একটা বিষয় হচ্ছে যখন মহিলা পুরুষ একসাথে জামাতে সালাত আদায় করবে, ওই সময়ের মধ্যে মহিলাদের সালাত পড়বে মহিলারা কোথায়, একেবারে পিছনের কাতারে, সামনে পুরুষেরা, মাঝখানে নাবালিগ শিশুরা থাকবে, পরবর্তীতে মহিলারা থাকবে। এতটুকু সামান্য কিছু ব্যবধান থাকলেও মূলত অন্য দিক দিয়ে মহিলাদের সালাত পুরুষদের সালাতে কোনো ব্যবধান নাই। আর দু একটা কথা বলতে হয় প্রাসঙ্গিক ভাবে, আমরা সালাতে নজর কোথায় রাখবো? সালাতে আমরা নজর রাখবো খাড়ানো অবস্থায় সিজদার দিকে। রুকুতে গেলে অনেকে মনে করে বিদ্যাগুলোর দিকে তাকাবে, না, এটা ভুল। রুকুতে গেলেও আমাদের সিজদার স্থানে কি থাকবে, নজর থাকবে। এই বিষয়ে হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কার মধ্যে আল্লাহর ঘর বাইতুলের মধ্যে ঢুকে সালাত আদায় করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নজর সিজদার স্থান থেকে অতিক্রম করে নাই। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। এভাবে যখন আমরা সিজদাতে যাব তখন আমাদের নজর থাকবে নিচের দিকে। যখন নাকি আমরা বসে যাব, বসার পর তাশাহুদে যখন আমরা বসবো, তখন সুন্নত হচ্ছে আমাদের ডান হাতের সাদা আঙ্গুলকে আমরা উঠিয়ে রাখবো, হালকা মাঝে মধ্যে এটাকে উঠানামা করবো, হালকা, একবারে জোরে সরে না। তারপরে তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে? অনেকে বলে যে আমাদের কোলমুখের দৃষ্টি থাকবে, যখন আমরা তাশাহুদ পড়তে থাকবো তখন কোলের দিকে দৃষ্টি থাকবে। এই কথাটা সঠিক না। সঠিক হচ্ছে, সুন্নত হচ্ছে যখন নাকি আমি তাশাহুদে বসছি আর সাদা আঙ্গুলকে আমি কি করতেছি, উঠেতেছি, ওই দিকে আমার নজর থাকবে একেবারে সালাম ফেরানোর আগ পর্যন্ত। সালাম ফেরানোর আগ পর্যন্ত ওই দিকে আমার নজর থাকবে, আঙ্গুলের দিকে নজর থাকবে। এটাই হাদিস, এটাই সুন্নত। তাইলে কোথায় আমরা দৃষ্টি রাখবো সালাত অবস্থায়, সেটা পরিষ্কার ভাষায় বুঝতে পারলাম যে খাড়ানো অবস্থায় এবং রুকু অবস্থায় আমরা আমাদের সিজদা স্থানে আমাদের নজর থাকবে। আর যখন বসা থাকবো আমরা তখন ডান হাতের সাদা আঙ্গুলের দিকে আমাদের নজর থাকবে। এই হচ্ছে সালাতের মধ্যে সুন্নত তরিকা। আর বিশেষ করে সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, এই বিষয়ে অনেক হাজার হাজার মাসালা আছে। সারসংক্ষেপে আমি এতটুকুই বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস হিসেবে তাহরিম হুয়া তাকবীর ওয়া তাহলিল হুয়া তাসলিম, সালাত আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করা হয় এবং
আসসালামু আলাইকুম রহমতুল্লাহর মাধ্যমে এটা থেকে বাইরে হওয়া হয় বা দুনিয়াবি কাজকর্ম হালাল করা হয়। পরবর্তীতে ফরজ সালাতের পরে সুন্নত হচ্ছে সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়া। এরপরে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এছাড়া আরো অনেক আছে দোয়া, ওইসব আমরা করতে পারবো। তবে একটা সুন্নত যেটা আমরা অনেকেই জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, যখন কোন সালাত শেষ করতেন, যখন কোন মাজলিস শেষ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা অবশ্যই পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।